ইস্ট বেঙ্গলের মরক্কান খেলোয়াড় হামিদ আহাদাদ তিনি কয়েকদিন আগেই কলকাতায় এসে গেছেন আর ইস্ট বেঙ্গলের হয়ে একটি প্র্যাকটিস ম্যাচ তিনি খেলেও ফেলেছেন। এইবার তার সঙ্গে ইস্ট বেঙ্গলের কতদিনের চুক্তি হলো সেই বিষয়ে কিন্তু আপডেট বেরিয়ে এলো, সেই বিষয়ে বিস্তারিতভাবে বলবো আজকের এই ভিডিওতে। তাছাড়া থাকছে মোহনবাগান সুপার জায়েন্ট দল একজন তরুণ খেলোয়াড়কে একটা সময় তাদের দলে নিতে চেয়েছিল, তার সঙ্গে আবার নতুন করে কথাবার্তা শুরু করলো, তার বিষয়ে আপডেট দেবো আজকের এই ভিডিওতে। তাছাড়া থাকছে একজন ভারতীয় খেলোয়াড়, তিনি রোমানিয়ান টপ ডিভিশন একটি ক্লাবে সাইন করলেন, তার বিষয়ে আপডেট দেবো। আর থাকছে এক্স মুম্বাই সিটি এফসির খেলোয়াড় ভোয়েন ভ্যান নিপ, তিনি এবার নতুন একটি দলে সাইন করলেন। সমস্ত খবর এক এক করে বলবো, তার আগে প্রতিদিনের মতো বলবো খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের প্রথম খবর। আজকের প্রথম খবরটি শুরু করছি মহিলা ফুটবল নিয়ে। একজন মহিলা ফুটবলার যার নাম হার্ষিকা জৈন, তিনি ভারতের একটি ক্লাব গোকুলাম কেরালা এফসিতে খেলতেন আর এই ক্লাবের হয়ে কিন্তু তিনি IWL চ্যাম্পিয়নও হয়েছিলেন। বাট একটা কথা বলে রাখি, এই খেলোয়াড়টি কিন্তু গোকুলাম কেরালার স্টার্টিংয়ে কিন্তু শুরু করেন না, অপশনাল খেলোয়াড় হিসেবে তিনি আসেন, খুব একটা বেশি চান্স পেতেন না। আর এই মুহূর্তে তিনি ইউরোপের একটা নামি ক্লাবে সাইন করেছেন, রোমানিয়ার টপ ডিভিশন ক্লাব, যে ক্লাবটির নাম অ্যাথলেটিক অলিম্পিয়া গেরলা। এই ক্লাবটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগও কিন্তু এই বছর খেলবে আর এই ক্লাবটিতে সাইন করে নিয়েছে হার্ষিকা জৈন। হার্ষিকা জৈন সই করার পর তিনি এটা জানান তার স্বপ্ন ভারতীয় ফুটবল দলের হয়ে খেলা। আগামী বছর ভারতীয় মহিলা ফুটবল দল যারা AFC এশিয়ান কাপ খেলবে সেই দলে নিজেকে ফিট করার জন্য তিনি ইউরোপে গেছেন আর সেখানে তিনি ভালো কিছু করে দেখাতে চান, যা একটা কিন্তু ভারতীয় মহিলা ফুটবলের জন্য একটা ভালো সাইন। আর পুরুষ ফুটবলের কথা যতই কম বলবো ততই মঙ্গল। তো আপাতত মহিলা ফুটবল কিন্তু একটা দিশা দেখাচ্ছে ভারতীয় ফুটবলকে। এর পরের যে আপডেটটি দিতে চলেছি মুম্বাই সিটি এফসির কথা। মুম্বাই সিটির এফসির একজন ডাচ ডিফেন্সিভ মিডফিল্ডার যার নাম ওয়েন ভ্যান নিপ, তিনি কিন্তু মুম্বাই সিটি এফসি এই বছর ছেড়ে দিয়েছে। এইবার তিনি সাইপ্রাসের একটি টপ ডিভিশন ক্লাব আনর্থোসিস ফামাগুস্তা একটি ক্লাবে তিনি সাইন করেছে। আর এই ক্লাবটি কিন্তু এই সাইপ্রাসের যে টপ ডিভিশন লিগ হয় তো সেখানকার কিন্তু অন্যতম একটা ফেভারিট দল, আর সেই দলের হয়ে কিন্তু এই 32 বছর বয়সী ডিফেন্সিভ মিডফিল্ডার এবার খেলবেন। এর পরের যে আপডেটটি দিতে চলেছি মোহনবাগান সুপার জায়েন্টকে নিয়ে। মোহনবাগান সুপার জায়েন্ট দল একটা খেলোয়াড় নর্থ ইস্ট ইউনাইটেড এফসির 22 বছর বয়সী ফরওয়ার্ড পার্থিব গগৈকে এর আগে অনেকবারই তাকে নিতে চেয়েছিল, বাট তারা কিন্তু সাকসেসফুল হয়নি। কিন্তু আবারও খবর বেরিয়ে আসছে এই পার্থিব গগৈকে কিন্তু মোহনবাগান সুপার জায়েন্ট দল তারা নিজেদের দলে নেওয়ার চেষ্টা চালাচ্ছে, তার জন্য তারা ট্রান্সফার ফি দিতেও রাজি। আর তার সঙ্গে বলে রাখি, মানে পার্থিব গগৈয়ের সঙ্গে কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড এফসির 2027 সাল অবধি চুক্তি রয়েছে, যার জন্য এই খেলোয়াড়টিকে যদি নিতে হয় মোহনবাগান সুপার জায়েন্টকে তাহলে কিন্তু ট্রান্সফার ফি দিতে হবে। আর শুধু ট্রান্সফার ফি দিলেও চলবে না, তার সঙ্গে নর্থ ইস্টেরও কিন্তু ছাড়তে হবে। বাট এই মুহূর্তে কিন্তু নর্থ ইস্টের তরফ থেকে খুব একটা বেশি আগ্রহ দেখা যাচ্ছে না, বাট মোহনবাগান কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে এই খেলোয়াড়টিকে নিজেদের দলে নেওয়ার জন্য। এরপরে শেষ যে খবরটি বলবো ইস্ট বেঙ্গলের মরক্কান খেলোয়াড় হামিদ আহাদাতের কথা, যে খেলোয়াড়টি কয়েকদিন আগেই কলকাতায় এসে গেছে আর আজ বুধবার সকালবেলা একটা প্র্যাকটিস ম্যাচ খেলেছে, সেখানে তিনি একটি গোলও করেছেন। আর এই খেলোয়াড়টি ইস্ট বেঙ্গলের সঙ্গে কত দিনের চুক্তি করেছে সেই বিষয়ে ফাইনাল আপডেট এসে গেছে। তো এখনও অবধি যা খবর 1 বছরে ইস্ট বেঙ্গলের সঙ্গে চুক্তি হয়েছে, আর যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে দুই পক্ষ এগ্রি হলে তাহলে কিন্তু আরেক বছরের কন্ট্রাক্ট এক্সটেন্ড করা যেতে পারে, মানে 1+1 এয়ার কন্ট্রাক্ট কিন্তু সই করা হয়েছে এই হামিদ আহাদাতের সঙ্গে। আর এই হামিদ আহাদাত কিন্তু খুব ভালো মানের একটা কিন্তু গোল স্কোরার, তিনি তার দেশ মরক্কোতে জাতীয় দলের হয়ে অনেকগুলো ম্যাচ খেলেছে আর সেখানকার নামি ক্লাবের হয়েও কিন্তু অনেকগুলি ম্যাচ খেলেছে। এবার দেখা যাক ইন্ডিয়াতে এসে ইস্ট বেঙ্গলের হয়ে তিনি কেমন পারফরমেন্স মেলে ধরতে পারে।